নিপা ভাইরাস এই শব্দটা আমরা প্রায়শই এখন সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি। নিপা ভাইরাস এই শব্দটা শুনলেই অনেকেরই যেন মনে হচ্ছে বুকে ছ্যাদ করে উঠছে, অনেকেই ঘাবড়ে যাচ্ছেন এবং অনেকেই ভয় পাচ্ছেন এটা আবার কি, এই ভাইরাসে আক্রান্ত হলে কি হবে এবং এই ভাইরাসে আক্রান্ত হলে কি মৃত্যু অবশ্যম্ভাবী, এরকম নানাবিধ প্রশ্ন মানুষের মধ্যে ভিড় করে রয়েছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব নিপা ভাইরাস কি, কীভাবে এর সংক্রমণ হয় এবং কিভাবে এর থেকে আমরা নিজেকে নিরাপদ রাখবো এবং এটা কতদিন ধরে এর এর সংক্রমণটা হচ্ছে এবং এটা কোন কোন এলাকায় এটা বেশি এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায়। কিছুদিন আগেই করোনা ভাইরাসের মতো এক মহামারী ভাইরাস এর ভ্রুকুটির জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি এবং এর জন্য আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে এবং বহু মানুষ কাজ হারিয়েছেন এবং বহু মানুষ মৃত্যুবরণ করেছেন। তাই স্বাভাবিকভাবেই যদি এরকম কোনো ভাইরাসের নাম আমরা শুনি, হঠাৎ করেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। কিন্তু এই ভাইরাস সম্পর্কে ভীত সন্ত্রস্ত না হয়ে এটা কেন হচ্ছে এবং এটি আসলে কি সেইটা সম্পর্কে আপনাদের জানা জরুরি, কারণ এটা জানলেই আপনারা নিজেকে তার থেকে প্রিভেনশন নিয়ে তার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং এর যে ছড়িয়ে পড়া ব্যাপারটা সেটাকেও কন্ট্রোল করতে পারবেন। তাহলে চলুন নিপা ভাইরাস কি সেটা দেখে নেওয়া যাক। নিপা ভাইরাস হলো একটি ভয়ঙ্কর জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ মানে কি, যে রোগগুলো সাধারণত প্রাণীদেহতা থেকে মানুষের শরীরে ছড়ায় এবং এটি কিভাবে ছড়ায়, যে সমস্ত বাদুড়রা ফল খায় সেই ফল খাওয়া বাদুড়দের থেকে এই রোগটি ছড়ায়। সুতরাং এই বাদুড়গুলোকে আপাত দৃষ্টিতে নিরীহভাবে মনে হলেও এই বাদুড়ের থেকে এই সংক্রমণ আপনাদের শরীরে দেখা যেতে পারে। কিন্তু অনেকে ভাবছেন বাদুড় থেকে কীভাবে এই রোগ ছড়াতে পারে। বাদুড় যদি কোনো ফল আধখাওয়াভাবে রেখে দেয় তাহলে ওই ফলে তাদের এই লালারস, মূত্র ইত্যাদি মিশে থাকতে পারে এবং সেই আধখাওয়া ফল যদি আমরা খাই সেখান থেকে আমাদের শরীরে এই রোগের সংক্রমণ দেখা যেতে পারে। তাছাড়া খেজুরের কাঁচা রস সংগ্রহের সময়ও বাদুড় থেকে এই রোগটি সংক্রমিত হতে পারে। আবার বাদুড় থেকে অন্য কোনো প্রাণী যেমন গরু বা আলাদা কোনো প্রাণীর দেহ এই সংক্রমণ দেখা যেতে পারে এবং এই সমস্ত সংক্রমিত পশুর সংস্পর্শে আমরা যদি আসি এবং তাদের মাংস যদি খাই এবং সঠিকভাবে রান্না না করে, তাহলে এই রোগ এই খাবারের মাধ্যমেও বা সংক্রমিত পশুর সংস্পর্শে আসার মাধ্যমেও আমাদের শরীরে ছড়াতে পারে। আরেকটি সংক্রমণের কারণ হলো মানুষ থেকে মানুষের সংক্রমণ। মানে কোনো কারণে যদি কোনো মানুষ সংক্রমিত মানুষের লালারস বা কোনো দৈহিক তরল পদার্থ, রক্ত ইত্যাদি কোনো তরল পদার্থের সংস্পর্শে যদি অন্য সুস্থ মানুষ আসেন তাহলে সেই মানুষও আক্রান্ত হতে পারেন। তাই যখন হাসপাতালে কোনো নিপা আক্রান্ত ব্যক্তি থেকে থাকে এবং তার চিকিৎসার সময় যদি সঠিকভাবে যদি আমরা পর্যবেক্ষণ করে যদি আমরা সঠিকভাবে হাইজিন মেনটেন না করি তাহলে ওই পেশেন্টের থেকে অন্য পেশেন্টেরও ছড়াতে পারে। তাই সুতরাং এইগুলো আমাদের খুবই মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব নিপা ভাইরাসের আক্রান্ত হলে লক্ষণ কী কী দেখা যায়। নিপা ভাইরাসে আক্রান্ত হলে কি হয়, এই লক্ষণগুলি আপনাদের প্রথমে দেখা যায়। এই লক্ষণগুলি খুব সাধারণ ফ্লুয়ের মতো শুরু হয়, তারপরে জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, কিন্তু পরে তীব্র শ্বাসকষ্ট, মস্তিষ্কের সংক্রমণ বা এনসেফালাইটিস হতে পারে, যা দ্রুত কোমায় নিয়ে যায় এবং মারাত্মক হতে পারে। এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা কার্যকর চিকিৎসা নেই, মূলত সাপোর্টিভ কেয়ার দেওয়া হয় এবং এতে মর্টালিটি রেট বা মৃত্যুর হার প্রায় 40% থেকে 75% পর্যন্ত হতে পারে। অতীতে কেরালা বা বাংলাদেশে এই নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে অনেক সংক্রমণ দেখা গেছে এবং অনেক মানুষের প্রাণহানি ঘটেছে এবং তার থেকে আমরা শিখেছি। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের কী কী করণীয় দেখে নেওয়া। প্রথমে আমাদের কি করতে হবে, আতঙ্ক নয় সতর্ক থাকতে হবে। এর জন্য কি করতে হবে, গাছ থেকে পড়া ফল বা বাদুড়ে খাওয়া ফল আপনারা খাবেন না এবং এই ফলগুলো কোনো গাছ থেকে পড়া ফল বা কোনো ফল যদি আপনারা খান তাহলে সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং কাঁচা খেজুরের রস খাওয়াতে বর্জন করতে হবে এবং সবসময় খাওয়ার আগে সঠিকভাবে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুতে হবে। তাছাড়া কোনো কারণে অসুস্থ বোধ করলে, জ্বর ভাব হলে বা সর্দি কাশি হলে বা বমি ভাব পেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এবং যারা পশুপালক আছেন তারা যদি অসুস্থ পশু সংস্পর্শে আসেন তাহলে
গ্লাভস ব্যবহার করতে হবে এবং নিজেকে সতর্ক করতে হবে এবং নিজে প্রিভেন্টিভ মেজার্স গ্রহণ করতে হবে। এই নিপা ভাইরাস ট্রিটমেন্টের অত্যন্ত একটা প্রধান ধাপ হলো আইসোলেশন এবং কোয়ারেন্টাইন। কোনো সুস্থ ব্যক্তি যদি নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি বা পশু পাখির সংস্পর্শে আসেন, কন্ট্যাক্টে আসেন, তাহলে সেই ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময় প্রায় 21 দিন পর্যন্ত কোয়ারেন্টাইন থাকা প্রয়োজন। কারণ নিপা ভাইরাসের যেটা ইনকিউবেশন পিরিয়ড 4 থেকে 14 দিন থাকে এবং যে সমস্ত ব্যক্তিরা আরটিপিসিআর পরীক্ষা বা অন্য পরীক্ষার মাধ্যমে নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছে, তাদের এটি নির্দিষ্ট দিন পর্যন্ত আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করা অবশ্যই জরুরি, নাহলে এই রোগ ছড়াতে পারে। এই নিপা ভাইরাস নিয়ে অবশ্যই আতঙ্কিত হবেন না। আপনাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাস নিয়ে এবং এই ব্যাপারে অনেক গুজব উঠছে, সেইগুলো থেকে আপনাদের সাবধান হতে হবে এবং বিভিন্ন প্রিভেন্টিভ মেজার্স এবং স্বাস্থ্যবিধি পালন করে আপনারা আপনাদের সেভ করবেন। তাহলে আজকে ভিডিওতে আমরা নিপা ভাইরাস সম্পর্কে অতি সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।